চলতি অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯% হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি। এছাড়া মূল্যস্ফীতিও 10% ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছে সংস্থাটি। বুধবার রাজধানীতে এডিবির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপে প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানায় এডিবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মার্কিন প্রেসিডেন্টের নতুন শুল্ক নীতির ফলে টালমাতাল বিশ্ব অর্থনীতি, বাদ যায়নি বাংলাদেশও। দেশের তৈরি পোশাকের রপ্তানিতে গতি থাকলেও এডিবি মনে করে দুর্বল অভ্যন্তরীণ চাহিদা, রাজনৈতিক পালাবদল, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে প্রবৃদ্ধির গতি কমে যাবে। মার্কিন শুল্কের প্রভাব কমাতে দেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্যকরণের দিকে নজর দেওয়ার পরামর্শ এডিবির। সংস্থাটি বলছে, জরুরি কাঠামোগত সংস্কার করা গেলে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হতে পারে। নানা প্রতিকূলতার মাঝেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে। এটি আরও শক্তিশালী করতে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে হবে। টেকসই অবকাঠামো উন্নয়ন, আর্থিক খাতে সুশাসন জোরদার করা এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করাও গুরুত্বপূর্ণ। এদিকে চলতি অর্থবছর শেষে গড় মূল্যস্ফীতি 10.2% উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এডিবি। মূল্যস্ফীতি কমাতে সরকারকে সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ সংস্থাটির। যুক্তরাষ্ট্রের শুল্ক প্রয়োগে এদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়বে ও অর্থনীতি চাপের মুখে পড়বে। এছাড়া গড় মূল্যস্ফীতি বাড়ার পেছনে রয়েছে পাইকারি বাজারে প্রতিযোগিতার ঘাটতি, তথ্যের অভাব, সরবরাহ চেইন সমস্যা এবং টাকার অবমূল্যায়ন। দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নের তাগিদ এডিবির। পাশাপাশি বেসরকারি খাতের বিকাশকে উৎসাহ দেওয়ার পরামর্শ সংস্থাটির। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।